আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটা চাল কুমড়োর ঘন্ট। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা কড়াই তেল দিয়ে সেটাকে প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সঙ্গে কিছু ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে এই সুন্দর রেসিপিটাকে আমরা ফুটিয়ে তুলি। তো আজকে আমাদের ভাতের মেনু রয়েছে, একটা পুঁই শাকের তরকারি রয়েছে, পুঁই শাকটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর তার সঙ্গে রয়েছে চাল কুমড়ো। তো মোটামুটি একটু আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু হলুদ, একটু চাল কুমড়োর আলুগুলো নাড়তে একটু সময় লাগবে বন্ধুরা। তো আলুগুলো নেড়ে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে চাল কুমড়োগুলো যেটা কুচিয়ে রাখা আছে সেটাকেও এবার দেবো, যাতে একটু সিদ্ধ হতে তো সময় লাগে। তো এবার দেখুন, এবার আমরা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। একদম সাদা ফ্রেশ চাল কুমড়ো, একদম নতুন বাজার থেকে এনেছিলাম। দেখুন চাল কুমড়োটা মোটামুটি অলমোস্ট দেওয়া হয়েই গেল। তো এবার এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কড়াটা কন্টিনিউ আমাদেরকে নেড়ে যেতে হবে, চাল কুমড়ো আলুগুলোকে নাড়তে হবে যাতে কালারটা আসে। তার জন্য হয়তো সামান্য পরিমাণে একটু হলুদ লাগতে পারে। তো দেখুন, দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি, আর তার সঙ্গে ফোড়ন আছে কিছু। তো তার সঙ্গে দেখুন বন্ধুরা, আমাদের আগের দিন আমি সকালে রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা। তো দেখুন, এটা কাঁচা ছোলা ও তার সঙ্গে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, যাতে একটা ছোলার একটা খুব সুন্দর স্বাদ রয়েছে, যে কোনো সবজিতেই ছোলা ইউজ করা যায়। তো কাঁচা ছোলাটাও আমরা দিয়ে দিলাম। আর এরপরে আমরা কিছু সর্ষে বেটে নেবো, সাদা ও কালো সর্ষে দুটোকে বেটে নেব। সাদা ও কালো সর্ষে বাটার পর ওই যে গ্রেভিটা, একটা খুব সুন্দর একটা রস জাতীয় একটা গ্রেভি তৈরি হবে। এই গ্রেভিটাই আমরা চাল কুমড়োতে ইউজ করব, একটা খুব সুন্দর স্বাদের জন্য। তো দেখুন, আমরা এইবার যেটা যে একদম পিওর যে রসটা, সেটাকে শুধুমাত্র নেবো। বেটে যে পিওর রসটা পাবো সেটাই নেবো, আর সেটাই চাল কুমড়োতে দিয়ে দেবো। তো একটু সামান্য পরিমাণ ঢেকে রেখেছিলাম চাল কুমড়োটা, দেখুন। তো দেখুন, এবার ওই আমাদের যে সর্ষে বাটাটা রয়েছে বন্ধুরা, সর্ষে বাটাটা পুরোটাই আমরা চাল কুমড়োটাই দিয়ে দেবো। দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়িয়ে নেবো, কিছুক্ষণ কষিয়ে নেবো। একটু সময় লাগে, চাল কুমড়ো হতে একটু টাইম লাগে, কারণ সেদ্ধ করে করে প্রত্যেকটা মশলা দিয়ে দিয়ে তো করতে হয়। তো সেই জন্য আরেকটু জল দিয়ে দেখুন বন্ধুরা, মশলাটাকে একটু গুলিয়ে নিয়ে আরেকবার দিয়ে দিলাম সেকেন্ড টাইম। তো দেখুন, যেটা রয়ে গেল বাকিটা, সে বাকি অংশটা দিলাম না, কারণ ওটা মুখে খারাপ লাগে, দাঁতে লাগবে। তো সেই জন্য আর দিলাম না। তো তার সঙ্গে দেখুন ভাজা বড়িও দিয়ে দিলাম। বড়িগুলো আগে ভেজে নিয়েছিলাম, কারণ চাল কুমড়োতে বড়ি একটা খুব বড় একটা ভূমিকা রয়েছে। বড়ি খুব সুন্দর লাগে চাল কুমড়ো যখন আমরা দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা বড়িটাও অলমোস্ট দিয়ে ফেললাম। আর এরপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি প্রত্যেকটা তরকারিতেই দিতে হয়, এটা আপনারাও জানেন। চাল কুমড়োতে তো অবভিয়াসলি মাস্ট লাগবেই চিনি। তার সঙ্গে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারের জন্য, কালার প্লাস একটু ঝাল ঝাল লাগবে। আর দেখুন, এরপরে সেদ্ধই বসিয়ে দিলাম। দেখুন না, আমাদের মোটামুটি বন্ধুরা চাল কুমড়ো অলমোস্ট রেডি, কমপ্লিট। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, একদম গাঢ় গাঢ় হয়েছে, একটু গাঢ় হয়েছে, সামান্য পরিমাণ জল দিলে একটু এটা রস ভাব চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতেও চাল কুমড়ো তৈরি করতে পারবেন আপনাদের পরিবারের সঙ্গে, সবাইয়ের সঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটা বলবেন। ধন্যবাদ।